السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও সহিহ হাদিসের অনুসারী মুওয়াহিদ ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা যুবকদেরকে নিয়ে আলোচনা করেছিলাম। এটারই সাথে ছোট্ট আরেকটি বিষয়, গুরুত্ব অনেক বেশি, আলোচনা করা মুনাফিক মনে করছি। তা হচ্ছে আজকের যুব সমাজ পিতা মাতা মুরব্বীদের সঙ্গে আচরণ করতে গিয়ে অনেকটা ভুল করে থাকে। এই জন্য আমি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 22-23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ওয়াকাযা, আল্লাহর ফয়সালা, আল্লাহর চূড়ান্ত ঘোষণা, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এটা সবসময় থাকবে, কারণ কোন মাখলুকের, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার হুকুম অমান্য করে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করার অধিকার নেই। এটা সর্বক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে অথবা ধর্মীয় ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, এটাকে আগে রেখে তার অধীনে অন্য মাখলুকের অধিকার রয়েছে। কিন্তু আল্লাহর অধিকার, আল্লাহর হক, আল্লাহর ইবাদতকে, আল্লাহর আদেশকে অমান্য করে কোনো মাখলুকের আনুগত্য করা যায় না। সেজন্য কোরআনুল কারীমের এই আয়াতে পিতা মাতার অধিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ঘোষণা শুনে নাও, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কারো ইবাদত করবে না, আনুগত্য করবে না, কারো দাসত্ব করবে না, গোলামি করবে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া গোলামি কারো হবে না। আমরা সকলেই কার গোলাম? এটাকে সকলে বুঝি, অনেকেই বুঝে না। নামাজে আমরা দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু, আমরা একমাত্র কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমারই গোলামি করি। এখানে আর কারো সুযোগ আছে? এটা মনে রাখতে হবে।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র একটা উদ্দেশ্যে, তা হচ্ছে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। তাহলে যে অনেকের নাম আছে আব্দুল নবী, নবীর গোলাম, গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম। মুস্তফা কি আল্লাহর নাম না আল্লাহ রসুলের উপাধি? মনে রাখতে হবে, আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের সম্পর্কে বলেছেন আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুশ শাহাদাত ছোটবেলায় মুখস্থ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তারপরে কি? ওয়া আশহাদু, আমি সাক্ষী দেই। এখানে আমাদের দেশের প্রায়, কালকে আমি একটা মাহফিলে ছিলাম বোধ হয়, আমাকে সময় দিল রাত্র 4টা থেকে 4:30 থেকে। এর আগে আধা ঘন্টা 5 মিনিট করে বয়ান করেছেন বাংলাদেশের মনে হয় শীর্ষ পর্যায়ের যত আলেম সবই ছিল। সিলেটের গওহরপুর মাদ্রাসা, ওই অঞ্চলের সবচেয়ে বড় মাদ্রাসার মধ্যে 2 নম্বর মাদ্রাসা, যেটা যে নুরুদ্দিন সাহেব ছিলেন ওনার মাদ্রাসা। যাই হোক, সব খুতবাগুলো পড়লো, শুনলাম ওয়া নাশহাদু আল্লা ইলাহা, নাশহাদু মানে আমরা সাক্ষী দিচ্ছি। সাক্ষী হয় নিজের পক্ষ থেকে, অন্তরের কথাটাকে প্রকাশ করা নাম হচ্ছে সাক্ষী। নিজের বিশ্বাস, নিজের আকীদা, এটা প্রকাশ করা। আমি জানি না আপনার আকীদায় কি আছে, এই জন্য খুতবার সময় আল্লাহ রাসূল বলতেন ওয়া আশহাদু আল্লা ইলাহা। মাদ্রাসার ছাত্র ভাইরা তোমরা খেয়াল রাখবে এটা, কারণ নাশহাদু আমরা সাক্ষী দিচ্ছি, শাহাদাত আমরা ইত্তেফাক করতে পারি সবার সাথে একসাথে, কিন্তু সাক্ষী দেওয়ার বেলায় যার দাবটা ছেড়ে দিবে। এই জন্য হাদিস আমি কোথাও পাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া নাশহাদু। নাস্তাগফিরু আছে, নাস্তাহদিহি আছে, এগুলো বহু বচন। শাহাদাতের প্রশ্ন আসলে সেখানে আসবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি সাক্ষ্য দিচ্ছি। হ্যাঁ, আপনারাও মনে মনে সাক্ষী দিবেন, আমিও সাক্ষী দিচ্ছি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আবদুহু, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। মেরাজের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় মর্যাদার বিষয় ছিল মেরাজ। এই মেরাজের প্রসঙ্গ আলোচনা করতে গিয়েও এই সূরাটাই, যেটা আমি শুরু করেছি, সূরা বনী ইসরাঈলের শুরুতেই আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি, সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি। এসব শব্দ বলেন নাই। যে সমস্ত প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ তার রাসূলকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন, তা বলা হয় নাই। তার নবীকে তা বলেন নাই, বলছেন কি সুবহানাল্লাযী। একেবারে সূরা বনী ইসরাঈল 15 পারার প্রথম নম্বর আয়াতটা, 15 পারা শুরু হয়েছে যেখান থেকে, ওই সূরাটার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, ও শুরু হচ্ছে এটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সমস্ত দোষ ত্রুটি মুক্ত, সমস্ত প্রশংসা এবং পবিত্রতার মালিক সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানেও আল্লাহ তাআলা ব্যবহার করবেন কি শব্দটা, কাযীফা কুল্লুনা আব্দুল্লাহ। আমাদের সব মাখলুক, আমরা সব মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম। তবে এটা খেয়াল রাখতে হবে, কোন খাজা বাবার গোলাম না, কোন গাজা বাবার গোলামও না, এটাও খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় মানুষের অধিকার নিয়ে আলোচনা করেছেন, পিতা মাতার হক নিয়ে আলোচনা করেছেন, তারা আগের আয়াতগুলো পড়বে, সেখানে আগে নিজের বিষয়টা ক্লিয়ার করেছেন। এখানেও একই ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, কারো আনুগত্য করা যাবে না, গোলামি করা যাবে না। রাষ্ট্রীয় ক্ষেত্রে কোন নেতা নেত্রীর হুকুম মানা যাবে না যদি আল্লাহর হুকুমের পরিপন্থী হয়। আল্লাহর হুকুমের অধীনে হলে সেটা মানা যাবে। এরকম ভাবে যেগুলো আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক নয়,
সেক্ষেত্রে মানুষ আইনও তৈরি করতে পারে। কারেন্টের বিল কত হবে, ইউনিট প্রতি, মোবাইলের বিল কি হবে, এটা তৈরি করতে পারবে না? এগুলো তৈরি করতে পারবে। কিন্তু যেসব জায়গায় আল্লাহ তাআলা আইন দিয়েছেন, কানুন দিয়েছেন, সেইখানে আল্লাহর আইনকে বাতিল করে এরপরে নিজেরা মন গড়া আইন তৈরি করে সে মুসলমান থাকবে? এটা আপনারা বুঝবেন যারা কষ্ট করে নামাজ পড়তে আসেন। যে যে দল করেন আমি বলি না, কিন্তু ঈমানের ক্ষেত্রে আপোষ করবেন না। ঈমানের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, এটা আপনি চিন্তা করেন। কোরআন যদি আপনি বিশ্বাস করেন, কোরআনে আইন দেওয়া আছে, কোরআনে বলা আছে পাঁচটা জিনিসের মূল্য মানুষের কাছে অনেক। চারটা জাগতিক, একটা আল্লাহ। মানুষ নিজের জানটাকে হেফাজত করতে চায়, জান বাঁচাতে চায় না। এরকম ভাবে মাল রক্ষা করতে চায়। মাল চুরি হলে কি হয় আমি বুঝি, আমার একবার একটা বড় ধরনের চুরি হয়েছে। এরকম ভাবে মাল। তারপরে 3 নম্বরে আছে মানুষের বংশ, 4 নম্বরে মানুষের আকল এবং জ্ঞান, বিবেক, বুদ্ধি, এইগুলো সংরক্ষণ করা জরুরি। আর 1 নম্বরটা আমি বাদ দিয়েছি, 1 নম্বরটা দিন হেফাজত করা জরুরি। যেহেতু এটা অনেকে বুঝে না, এটা যে একটা বিষয়, তাই এখন মানুষের মনে থেকে উঠে গেছে। এই 5টা জিনিসকে রক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি অধিকার। আর এই 5টা সম্পর্কে আল্লাহ যে আইন দিয়েছেন, সেই আইনগুলো পরিবর্তন করার অধিকার কারো নেই। আসুন এক একটা দেখাই। জান হেফাজত করা, জানের নিরাপত্তা। আল্লাহু আকবার। বিভিন্ন ধর্মে অন্যায় হত্যা সম্পর্কে নিষিদ্ধ আছে ঠিক, কিন্তু কোরআনুল কারীমে যে স্পষ্ট এবং যে সুন্দর ঘোষণা করেছে, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, কোন মতবাদের মধ্যে সে আলোচনা করা হয় নাই। কোরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। মান কাতালা নাফসান, যে ব্যক্তি কোন একটা প্রাণীকে হত্যা করলো, বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, সে কাউকে হত্যা করে নাই, অথবা জমিনে কোন ফিতনা ফাসাদ হাঙ্গামা লাগায় নাই। অন্যায় ভাবে যে ব্যক্তি কোন একটা প্রাণীকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। ওমান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে বাঁচালো, অন্যায় হত্যার হাত থেকে যে ব্যক্তি একটা প্রাণকে রক্ষা করলো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, যেন সে সমস্ত পৃথিবীর মানুষের জান রক্ষা করলো। সুবহানাল্লাহ, বলুন না, কি সুন্দর কথা। অন্যায় হত্যা ইসলাম পছন্দ করে না। এরকম ভাবে আরেক জায়গায় বলা আছে, কেউ কেউ হত্যা করে বসলে, ভুলে করলে তার বিচার আছে কোরআনে, ইচ্ছে করে করলে তার বিচার আছে। ইচ্ছে করে যদি কোনো ব্যক্তি হত্যা করে, আল্লাহ তার বিচার দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব আল কতল বিল কতল। যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। কেউ যদি কার চক্ষু উপড়ে ফেলে, তার চক্ষু উঠিয়ে ফেলো। কেউ কার হাত কাটলেও হাত কেটে ফেলো। আল আইনু বিল আইনি ওয়াল উযুনু বিল উযুন, কান কাটলে কান কেটে দাও। পেছন আল্লাহ তাআলা বলছেন এটা আমার আইন। এই আইন কেন দিলা? একটা মানুষ হত্যা করলো একজনকে, তাকে হত্যা করলো, লাভটা কি হলো? আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন। তার মানে যদি একটা লোক জানতে পারে তাকে হত্যা করা হবে, হত্যা করলে হত্যা করা হবে, তাহলে সে হত্যা করতে চিন্তা করবে, অন্যায় খুন করতে চিন্তা করবে। এজন্য বলা হয়েছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। জানের নিরাপত্তা আল্লাহ তাআলা দিলেন, আইন দিয়েছেন কিসের জন্য? এখন হত্যা করলো কেউ, আপনি আল্লাহর এই আইন বাতিল করে জেল দিলেন, যাবজ্জীবন দিলেন, হবে এটা জায়েজ আছে? জায়েজ নেই। 2 নম্বরে সংক্ষিপ্ত করছে, যেহেতু বিষয় অন্যটা। 2 নম্বর বিষয় হচ্ছে মালের হেফাজত করা, জান মাল। মালের হেফাজত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, অনেক জায়গায় বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের মালকে অন্যায় ভাবে খেও না। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, এমনি ভাবে এতিমদের মাল যারা
অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা নারা ফি বুতুনিহিম, তারা তাদের পেটে আগুন, জাহান্নামের আগুন পরিপূর্ণ করছে। এইভাবে অন্যায়ভাবে কেউ যত তার মাল খেতে না পারে সেজন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। এরপরেও যদি কোনো ব্যক্তি চুরি করে, তার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি তারা চুরি করে, সুনির্দিষ্ট পরিমাণ চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে ওদের হাত দুটো কেটে ফেলো। অবশ্যই একসাথে না, একবার চুরি করলে একটা কাটা যাবে, তারপরে করলে 5 পাও কাটা যাবে, এরকম পর্যায় করে কাটার কথা আছে। তারপরে চুরি করলে যে হাত কাটা যাবে তাও, এই জন্য ইসলামের কোরআনকে বুঝতে হবে। এই পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোরদের জন্য নয়, এটার প্রমাণ ইসলামে এই আইনগুলো এসেছিল তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাইতুল মাল উদ্বোধন করলেন। সেদিন তিনি ঘোষণা করেছেন, এমন এক ঘোষণা দিয়েছেন, পৃথিবীর কোন অর্থনীতিবিদ, পৃথিবীর কোন লিডারের পক্ষে তা এই পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত দেওয়া সম্ভব হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, আলা মান তারাকা মালান ফালিআহলিহি, শুনে রেখো, আজকের থেকে যে ব্যক্তি কোন সম্পদ রেখে মারা যায়, সেই সম্পত্তির মালিক তো তার ওয়ারিসরাই হবে, সেখানে ভাগ বসাবো না। কিন্তু জেনে রাখো, এতদিন পর্যন্ত যদি জানাজা আসতো বলতেন কোন ঋণ আছে কিনা, বলা হতো ঋণ আছে, আদায়যোগ্য সম্পত্তি আছে কিনা, তাই নাই, তোমরা নিয়ে না, জানাজা পড়বো না, জানাজা ফেরত দিতেন। আল্লাহ নবী সেটা বললেন, আজকের থেকে এটা হবে না। ওয়ামান তারাকা দাইনান আও বায়ান, আজকের থেকে যে ব্যক্তি ঋণ রেখে মারা যাবে, অসহায় স্ত্রী সন্তান রেখে দুনিয়া থেকে চলে যাবে, জেনে রাখো আজকের থেকে ঘোষণা করছি, সমস্ত ঋণ এবং তার অসহায় স্ত্রী সন্তানদের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে তুলে নেব। সুবহানাল্লাহ। আছে পৃথিবীর কোন অর্থনীতিবিদ, আছে পৃথিবীর কোন লিডার এই ঘোষণা করবে যে সমস্ত ঋণগুলো আমি আদায় পরিশোধ করে দেব? এরপরে এরকম একটা অর্থনীতি দেওয়ার পরে, খাবার ব্যবস্থা করার পরেই ঘোষণা আসলো চুরির হাত কাটার বিষয়টা, বুঝতে হবে এটা। এরপরেও আমাদের খোলাফায়ে রাশেদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে একবার একটু সামান্য অভাব দেখা দিল। তিনি সমস্ত বিচারকদের কাছে পত্র লিখলেন, রাষ্ট্রীয় ঘোষণা জারি করলেন, দেশে অভাব দেখা দিয়েছে, এখন থেকে যদি কোনো চোর চুরি করে যাচাই করো কেন চুরি করলো, অভাবের তাড়নায় কিনা। যদি অভাবের তাড়নায় চুরি করে থাকে, খবরদার তারা হাত কাটবে না। আর যদি অভ্যাসজনিত কারণে মাল বৃদ্ধি করার জন্য চুরি করে, তার হাত কাটো। বুঝা গেল, এখানেও পরিষ্কার হয়ে গেল যে চোরের হাত কাটার বিধান তখনই যখন ইসলাম মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলিক শিক্ষা, চিকিৎসা এই সবগুলো ব্যবস্থা করে তারপরই হাত কাটার আইন জারি করেছে। চুরির বিচার আমি এটা আগে আলোচনা করেছি বহুবার, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। সেই মক্কা বিজয়ের 3 দিনের মাথায় কুরাইশ বংশে বনু মাখজুমের একটা মহিলা চুরি করে ফেললো। ওরা আগে বড় লোকেরা চুরি করলে বিচার করতে হালকা, গরিবরা চুরি করলে বিচার করতে কঠোর ভাবে। এটা কুরাইশ বংশের মেয়ে, নামটা আবার আল্লাহ নবীর নামের মেয়ের নামে নাম, ফাতেমা নাম। মুসলিম শরীফে হাদিস করে দেখবেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবীকে কি করে বলা যায় কুরাইশ বংশের মেয়ে হাত কাটলে সমস্যা হবে, বদনাম হয়ে যাবে? তাছাড়া আপনার বংশ তো কুরাইশ বংশ, নামটা আবার আপনার মেয়ের নামে নাম। সবাই বাছাই করে খুঁজে বের করলো আল্লাহর নবীর পালক পুত্র যায়েদের ছেলে উসামাকে। সে চিন্তা করলো কত কথাই না বলি, তোর এটা বলবো। আল্লাহ নবীকে বললো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা আতাশফাউ ফি হুদুদিল্লাহি, আল্লাহর আইনের ক্ষেত্রে সুপারিশ করছো? কোরআনে পরিষ্কার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশকে কোনো ব্যক্তি পশ্চাতে ফিরবার অধিকার রাখে না। আল্লাহর হুকুমকে বাতিল করার অধিকার কারো নেই। লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশকে কোনো ব্যক্তি পশ্চাতে ফেরার অধিকার রাখে না। তুমি আল্লাহর আইনে সুপারিশ করছো? জেনে রাখো আল্লাহর হুকুম কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়। ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, জেনে রাখো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরের মেয়ে ফাতেমা যদি চুরি করতো,
আল্লাহর আইন কার্যকর করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। আল্লাহর আইন পরিবর্তন অধিকার কারো আছে? এভাবে মালের হেফাজতের আইন দিয়ে দিলেন। এই আইন থাকলে আর চুরি হতো দেশে। 3 নাম্বার ছিল কি, দান গেল, মাল গেল, আর কি বংশ। বংশ হেফাজত করা জরুরি। এখন তো বংশ যাতে হেফাজত না হতে পারে সেজন্য কত রকমের অপকর্ম সমাজে চলছে, উৎসাহিত করা হচ্ছে। সেদিন পত্রিকায় দেখলাম ফরিদপুরে একটা নাউজুবিল্লাহ, এটা বলতে আমার লজ্জা লাগে বলছেন এর জন্য। আর যেটা বিদেশে আছে লজ্জার যে কারণগুলো সেগুলো তারা আন্দোলন করছে সমকামিতার জন্য, অমুকের জন্য। তারা ওখানে একটা অভিযোগ একটা রুমো করে রাখতে জন্য, যে পত্রিকা এসেছে। আমাদের মনে রাখতে হবে বংশে হেফাজত করা আল্লাহ তাআলা আমাদের গুরুত্ব দিয়েছেন, সেজন্য বলেছেন বংশের মধ্যে গন্ডগোল যদি কেউ লাগাইতে না বিচার করে তার শাস্তি আছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী এরা যদি অবিবাহিত হয় 100 ধরে মারো। বিবাহিত হলে পরে সেজন্য আদি বুখারী শরীফ সহিহ দ্বারা প্রমাণিত আছে, এটার জন্য সঙ্গে ফার করতে হবে, পাথর দিয়ে হত্যা করতে হবে। এই আইনটা কার? যাতে করে কেউ কারো বংশের মধ্যে গন্ডগোল লাগাতে না। আবার বিষয়টা ক্লিয়ার হলো? বংশ গেল। 4 নাম্বার বিষয় হচ্ছে জ্ঞান। আল্লাহর বড় সম্পত্তি, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহকে চেনার জন্য। আমি এটা বলি যে জ্ঞান দিয়েছেন একমাত্র আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে বোঝার জন্য। নতুবা জাগতিক জ্ঞান বাঁচার জন্য যে জ্ঞান তা ছাগলেরও আছে। ছাগলও জানে ঘাস কোন জায়গায় বেশি পাওয়া যাবে, গরুরও আছে, গরু লাঠি থেকে দৌড় দেয়। বোঝা গেল এই জ্ঞানগুলো বাঁচার জন্য, জীবিকার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান আপনার আমার চেয়ে ওদের কম নাই। আপনি ওই বলে থাকেন যে মুরগি থেকে বাচ্চা বের হয়, ডিমের হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা পানির কাছে নিয়ে যান। হাঁসের বাচ্চা পানিতে সাঁতার কাটতে শুরু করবে, কোনো ভয় নাই। মুরগির বাচ্চা পানি দেখলে ভয় পায়। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছে। বিদেশে এখন শীতের মৌসুম, সব পানিগুলো বরফ হয়ে গেছে। পানিগুলো হাজার হাজার মাইল উড়াল দিয়ে বাংলাদেশ চলে আসলো। আবার যখন শীত চলে যায় তখন কে থাকে? বসে থাকে না, আবার উড়াল দিয়ে চলে যায়। বোঝা গেল জীবিকার জন্য ইঁদুরের জ্ঞান আছে, সে গুদামজাত করে। পিঁপড়ার জ্ঞান আছে, সেও খাদ্য নিয়ে গুদামজাত করে। সমস্ত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিকার জন্য যে জ্ঞান দরকার তা দিয়েছেন। তাহলে মানুষের জন্য বিশেষ জ্ঞান দিলেন কিসের জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য, জানার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য এটা একটা অন্তরের চক্ষু, বিবেকের চক্ষু। আমি এটাকে এভাবে বলি, যেভাবে আমাদের বাহ্যিক চক্ষু দিয়ে আমরা দেখি, কিন্তু চোখ থাকলেই দেখা যায় না। বরং দেখার জন্য শর্ত হচ্ছে আলো থাকতে হবে। চাই সূর্যের আলো হোক, চাঁদের আলো হোক, চাই কারেন্টের আলো হোক, মোমবাতির আলো হোক। যেভাবে আলোর প্রয়োজন ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে অন্তর্চক্ষু দিয়েছেন সেই চক্ষু দিয়ে দেখার জন্য শর্ত হচ্ছে কি? একটা আলো থাকতে হবে। সেই আলোর নাম কি? আল কোরআন। এমনি আর একটা মৌলিক বিষয় যেটা হেফাজতের দায়িত্বটা হচ্ছে দিন। তার নাম কি? বুখারী শরীফে আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমাদেরকে। সেই দিনের নাম কি? ইসলাম। আর কোনো কিছু না, সেই দিনের একটাই নাম, তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। একমাত্র দিনের নাম কি? কবরে গেলে প্রশ্ন করে, মা দিন, তোমার দিন কি? তুমি ধর্ম নিরপেক্ষ কি বলবে? আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। বুখারীতে হাদিসে সব হাদিসগুলোতে আছে। আল্লাহ তাআলা যেখানে বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদেরকে দিন দিয়েছি, তা পরিপূর্ণ করে দিয়েছি। সেই দিনের নাম কি? রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সেখানে বলতে হবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান, ওয়া বিল ইসলামে দীনান, ওয়া বিল ডেমোক্রেসিয়াতি দীনান, ওয়া বিল ইলমানিয়াতি দীনান। আমি ডেমোক্রেসি ধর্ম পালন করেছি, আমি গণতন্ত্র পালন করেছি, আমি সমাজতন্ত্র পালন করেছি, আমি রাজতন্ত্র পালন করেছি, আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম। বোঝা গেল নবীদের ধর্ম ছিল ইসলাম। সব নবীর ধর্ম ছিল কি? সব নবীর ধর্ম ছিল ইসলাম। করে আছে এটা বহু আয়াত, একটা দুটো না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সব নবীকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছিল সেই দিনের নাম কি? ইসলাম। একমাত্র আল্লাহর সামনে মুসলিম আত্মসমর্পণ করবে তার নাম হয় মুসলিম। তার নাম কি? আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ ছাড়া কারো আনুগত্য চলবে না। আনুগত্য হবে কার?
এই জন্য বলেছেন দিন যদি কেউ বদলায়, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি দিন পরিবর্তন করলো, বদলালো, তাকে কতল করে ফেলে। মুরতাদ, মুরতাদের শাস্তি কতল করা। তার শাস্তি কি? এই পাঁচটা জিনিসকে হেফাজত করা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন স্পেশাল ভাবে। এই আইন কারো পরিবর্তন করার অধিকার আছে? কেউ যদি বলে আইন বদলাতে হবে তাহলে সে মুসলমান থাকবে? আপনারাই ফতোয়া দিচ্ছেন, বুঝে শুনে ফতোয়া দিবেন, এটাই সহি ফতোয়া। আল্লাহকেও মানবে, আল্লাহর বিধানকে মানবে না, এই অধিকার কাউকে দেওয়াই হয় না। এই জন্য বলেছেন এই আয়াতের শুরুতে, ওয়াকাযা রাব্বুকা, তোমাদের রবের চূড়ান্ত ঘোষণা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, খবরদার একমাত্র তাকে ছাড়া আর কারো গোলামি করবে না, আনুগত্য করবে না। কোন রাষ্ট্র আইনের ক্ষেত্রেও আল্লাহর হুকুমের সঙ্গে সাংঘর্ষিক মানা যাবে না। কোন খাজা বাবা যদি আইন দেয়, তসবিহ তাহলিল দেয়, ওজিফা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপোষ করেন নাই। আমি বলে থাকি জানাজার নামাজের সময় আমরা রুকু সিজদা করি না, কারণ কি? সব নামাজে রুকু সিজদা করতে হয়। ফজরের নামাজে, যোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, ইশার নামাজে, ঈদের নামাজে, জুমার নামাজে, সব নামাজে রুকু সিজদা করতে হয়। কিন্তু খবরদার নামাজ জানাজা রুকু সিজদা করা যায় না, কারণ জানাজার সামনে একটা লাশ আছে। কি আছে? আপনি সিজদা করলে মানুষ বলবে যে ওই যে বুজুর্গকে সম্মান করা হচ্ছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রুকু এবং সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন, যাতে করে কোন ব্যক্তি, কোন ভণ্ড, কোন মাজার পূজারী, কবর পূজারী এই বিভ্রান্ত করতে না পারে, গুমরাহ করতে না পারে। এই তো মাজারে সিজদা করে বুজুর্গকে সিজদা করা হচ্ছে। আল্লাহ এত সতর্কতার সাথে বিধান দিয়েছেন, এজন্য বলেছেন লা তা'বুদু ইল্লা ইয়াহু, পিতা মাতার ইবাদত করার পরে, আল্লাহর ইবাদত করার পরে কার হুকুম মানবো? দেখেন এখানে চলে আসছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তাআলা কোন পীরের কথা বলেন নাই, কোন বুজুর্গের কথা বলেন নাই। এমন শোনা যায় বুড়া বাপ একটা পেঁপে গাছ লাগিয়েছে, প্রথম পেঁপে হয়েছে, পেকে গেছে, পেঁপেটা আসলে বাবার সামনে দিয়ে নিয়ে গেল পীরের বাড়িতে। পীরও আবার ওয়াজ করে, হাতিয়া তো বাজারে কেউ আসবেন না। কালকে পর্যন্ত এখানে সকালে একজন বলতেছিলেন দেশে লাইনে দাঁড়িয়ে গেছে, তো সবাই হাতিয়ে দেয়, সে হাতিয়ে নেয় নাই, তাকে বলো যে হাতিয়ে কিছু দিতে হয়। এইভাবে আজকে আমাদের সমাজে মা বাবার যে অধিকারটা ছিল, সে অধিকার থেকে সরিয়ে একদিকে নিয়ে গেছে গুমরাহির পথে, আর একদিকে নির্বিচাররা, দুই দিকে চলে গেছে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বিধানকে আরো পরিষ্কার করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা মাতার উভয়জন অথবা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থা উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার তাদের সামনে উফ বলো না। দুইটা ব্যাখ্যা আছে, এক হলো তার কোনো আচরণ করো না, অথবা এটা এরকম না, আরো গুরুত্ব দিয়ে বলছেন তোমার নিজের কোনো কষ্টে তুমি তোমার আব্বার সাথে উফ বলো না। তুমি যেন মনে কষ্ট পেয়েছ, তোমার আব্বাও তোমার মনে কষ্ট পাবে, তার মনে কষ্ট পাবে যে আমার ছেলে বোধহয় কষ্টে আছে। কি দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তুমি উফ তার সামনে বলো না, তার কোনো আচরণে হোক অথবা তোমার নিজের কষ্টের কারণে হোক, তার সামনে উফ বলো না, সে কষ্ট পাবে। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং নম্র ভাবে কথা বলো। নরম ভাবে, আব্বু কেমন আছেন, কি চান, কি করতে পারি খেদমত, নরম ভাবে কথা বলো। এরপরে বুড়ো হয়ে গেলে পরে কি করবা? আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার অবনতির সাথে, বিনয়ের সাথে তোমার ডানাকে বিছিয়ে দাও। এরপরে যে বৃদ্ধ অবস্থা, সহায়তা থাকে, মারা যায়, দোয়া করো। কি দোয়া করো তাও শিখিয়ে দিয়েছেন, কিভাবে দোয়া করো তা শিখিয়ে দিয়েছেন। এমন না তুমি মন করে একটা মিলাদ মাহফিল দিবা, 3 দিনে মিলাদ, 40 মিলাদ, আর দিয়ে মনে করলা যে আমি একটা বিরাট সওয়াবের কাজ করলাম, তুমি একটা বিদআত করেছো। আল্লাহর শিখানো দোয়া, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহকে ফরিয়াদ রব্বুল আলামিন, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, আমার পিতামাতার প্রতি দয়া করো, করুণা করো, মহব্বত করো, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমার প্রতি দয়া করেছিল, আমাকে লালন পালন করেছিল শিশু অবস্থায়। কার শিখানো দোয়া? এটা করলে কষ্ট লাগে, নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, কোরআন পড়তে হবে। তার চেয়ে একটা মিলাদ নিয়ে আসলাম, হুজুর পয়সা হুজুরকে দিলাম পকেটে, আর হুজুর হচ্ছে বুঝে নিয়ে গেল তার জান্নাতে পৌঁছে দিল। জান্নাত তো সোজা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুনা ওয়া তাহইয়াউনা কামা তামুতুনা কামা তাহইয়াউনা
ও আমার উম্মতরা ভালো করে জেনে রাখো, কিয়ামতের মাঠে তোমাদেরকে ঠিক সে অবস্থায় নামে যে অবস্থায় মরবে, আর মরবে ঠিক সে অবস্থায় যে অবস্থায় তুমি জীবন যাপন করবে যেভাবে, মৃত্যু হবে সেভাবে, মৃত্যু হবে যেভাবে, কিয়ামতের মাঠে উঠবে সেভাবে। যত বড় হুজুরকে নিয়ে বলো যে কি আছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাত হচ্ছে ইসলাম, আর তোমার মিল্লাত হচ্ছে ধর্মনিরপেক্ষ। যখন এই মিথ্যা সাক্ষী দাও, ওকে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ ফেরেশতারা জানা, ওকেও দেবো, আর তোর জন্য অপেক্ষা করছি আমরা। কি সাক্ষী দিচ্ছ তুমি? আল্লাহকে ভয় করো, অন্যায় করো ঠিক আছে, তওবা করো, আল্লাহ মাফ করবেন, কিন্তু তুমি শরীয়তকে পরিবর্তন করতে যেও না। এমনি পাপ করো, পাপ সবাই করে, আদম পাপ করেছে, তওবা করেছে, পাপ মানুষ করবে, এটা বড় অন্যায় না। কিন্তু শরীয়তের কোন বিধানকে পরিবর্তন করা অথবা শরীয়তের ব্যাপারে কোনো কথা বলা, এই লোকটা আর মুসলিম থাকে না, সঙ্গে সঙ্গে সে ইসলাম দিয়ে খারিজ হয়ে যায়। এই জন্য এখন বর্তমানে আবার এই সমস্ত স্লোগান বেশি শোনা যাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, ইসলামের ব্যাপারে আমরা যে যেই দলের মধ্যে থাকি, আপোষ করার কোন সুযোগ নেই। দল আমাদের একটাই, তার নাম কি? মত আমাদের একটা, তার নাম রাসূলের তরিকা, তার নাম কি? আমি আলোচনা করছিলাম সংক্ষিপ্ত আকারে হলেও পিতা মাতা অধিকার নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে, আর পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। তবে খেয়াল করতে, পিতা মাতা যদি অমুসলিম হয়, সেখানে বলা হয়েছে তাদের কি সুন্দর শিক্ষা। পিতা মাতা যদি অমুসলিম হয়, অন্যায় হুকুম করে বলা হয়েছে ফালা তুতি'হুমা, যদি পিতা মাতা অন্যায় করে হুকুম করে তাহলে তাদের কথা মানা যাবে না, কিন্তু ভালো আচরণ তার সাথে করতে পারবো। সাহিবুহুমা বিদ-দুনিয়া মা'রুফা, দুনিয়ার সাথে আচরণ করো। এই সম্পর্কে হাদিসে একটা ঘটনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের সবচেয়ে বড় যে বর্ণনাকারী, প্রায় 5373 হাদিস তার থেকে বর্ণিত। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন 7 হিজরিতে, আল্লাহ নবীর দরবারে আসেন যা মা মুশরিকা কাফেরা, মায়ের কাছে রাত্রে যে দেরি হয়ে গেল, আবু হুরায়রা মা জিজ্ঞেস করল কোথায় গিয়েছিলে? বলল আমরা এক দরবারে গিয়েছিলাম, যার কদমে স্পর্শ করতে পারলে মানুষ ধন্য হয়, যার সালাত করতে মানুষ পরস্পর ধরে সম্পর্কের মানুষ সুন্দর হয়। আমি আমার একটা লোকের কাছে গিয়েছি। তিনি কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে মারতে শুরু করলো, মারতে রক্তাক্ত করে ফেললো। সকালবেলা আবু হুরায়রা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছেন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছেন, সেজন্য আমি তো তার জন্য বদদোয়া করতে পারি না, তার কোনো প্রতিশোধ নিতে পারি না, তোমার মা। আবু হুরায়রা বুঝতে পারলেন, তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে নালিশ এই জন্য দেই নাই, বিচার দেওয়ার জন্য নয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। আমি জানি আপনি আল্লাহর রাসূল, আমি বিশ্বাস করি আল্লাহর নবী, আপনি দোয়া করতে পারেন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করেন। আল্লাহ নবী দোয়া করতে শুরু, আল্লাহুম্মা আহদি উম্মি হুরায়রা। আবু হুরায়রা দোয়া দিলেন যে দেখি আমার মায়ের কাছে আমি কি আগে বলতে পারি নাকি নবীর দোয়া আগে গিয়ে পৌঁছে যায়। আবু হুরায়রা ঘরের দরজার সামনে দাঁড়ালেন, দরজা নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? আবু হুরায়রা বলছেন, আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মায়ের আওয়াজের থেকে বুঝতে পেরেছি তার আওয়াজের মধ্যে আমি আগে যেমন শিরকের গন্ধ ছিল, শিরকের বুবাস ছিল, গর্ভসভা ছিল, এখন আর তা নেই। আমি বুঝতে পারলাম আমি আবু হুরায়রা দৌড়ে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের ঘরে নবীর দোয়া কবুল করেছেন, নবীকে আল্লাহ তাআলা আমার মাকে হেদায়েত দান করেছেন। বুঝে গেল মা বাবার সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নেই। মা বাবার সঙ্গে বেয়াদবি করে অনেক কাহিনী আমাদের হাদিসে পাওয়া যায়, আমি সেগুলো আলোচনা করছি না। যেহেতু যুবকদের সাথে সম্পর্কে আমি আলোচনা করতে মত করেছি, যুবক ভাইরা, আপনাকেও ছোটবেলায় মা বাপ যখন ছোট সময় নিয়ে গেছিলেন তখন কি করলেন? আপনি জিজ্ঞেস এটা কি, ওটা কি, এটা গরু, ওটা ছাগল, ওটা পাখি, ওটা বিল্ডিং, তখন বাবার কোনো বিরক্তি নেই। আর এই বাবা যখন বুড়ো হয়ে যায় তখন আপনার সঙ্গে হয়তো গাড়িতে গেল, তখন জিজ্ঞেস করে এটা কি, এটা গরু, এটা কি ছাগল, এটা কি, তোর এত কথা করে নাকি? বিরক্ত হয়ে গেল। তোমাকে মনে রাখতে হবে ছোটবেলার সেই কাহিনী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে পরিষ্কার করে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতা মাতা যদি তাড়াতাড়ি মরে যদি খতম করে, একবার হুজুর খতম করে, কি জানি খতম করে না, খতমে খাজেগা, তাড়াতাড়ি মরার জন্য। এই শব্দ আল্লাহর উপরে সাহাবী কেউ বলে নাই। খতমে খাজাগা, খতমে হাজারি, দুরুদে নারিয়া, নারিয়া মানে আগুন। এই সমস্ত কবরস্থানের জায়গায় কত খতম সাইনবোর্ড লাগিয়ে আছে, মক্কা মদিনা কবরস্থানে সাইনবোর্ড আছে। মা বাপ যদি তোমার অসুস্থ অবস্থা থাকে, খেদমত করো। এই খেদমতের অনেক সওয়াব আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ
আমার সঙ্গে জান্নাতে কি যাবে? বলো ওই যে মূর্তি শহরে গুনাহ যাবে। মুসা আলাইহিস সালাম তার পিছ নিলেন, সারাদিন দেখবেন কি করে, মূর্তিগিরি করে, আল্লাহর হুকুম মেনে চলে। সন্ধ্যার সময় নরম কিছু খাবার তৈরি করে বাড়ি চলে গেল। খাতার ভিতরে পাখি যেরকম থাকে এরকম মাকে নিয়ে বেরোলো, শুকনা কঙ্কাল হয়ে আছে, ময়লা জড়িত হয়ে আছে, নিজ হাতে পরিষ্কার করে গোসল করালেন। এরপরে খাওয়ালেন সেরকম খাবার। মা বিড়বিড় করে কিছু একটা দোয়া করলো, আর পরে সে নিজের স্ত্রী সন্তানদের খাওয়ালো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, এই লোকটা তোমার কে? লোকটা বললো, মুচি বললো, আমার মা। প্রায় অনেক বছর পর্যন্ত আমার মা এরকম ভাবে অসুস্থ হয়ে পড়ে আছে, আমি নিজে সব কর্ম শেষ করে তার এই খেদমত করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে নিজে খাই। বলেন তারপরে তোমার মা কি বললো? বললো তিনি দোয়া করেছেন যে আল্লাহ, আমার যে এই ছেলে আমার জন্য এত কষ্ট করে, তুমি এই ছেলেকে এই যুগের নবী, বনে ইসরাইলের নবী, তাওরাত দরবার নাযিল হয়েছে সেই নবী মুসার সঙ্গে কিয়ামতের মাঠে উঠাইবা, তাকে জান্নাতে বসার তৌফিক দিবা। মুসা আলাইহিস সালাম বলেন, আমি তোমার সেই নবী, আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছিলেন, আমি সে জানতেছিলাম তুমি কি আমলটা করো। আমি এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আজকে যদি কোনো প্রস্তুতিও ছিল না আমার খুতবা দেওয়ার জন্য, সিলেট থেকে এসে আজান হয়েছে অনেক দূর থেকে, আমি এই জন্য এই বিষয়ে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে, আপনাকে এবং দুনিয়ার সমস্ত মুসলিমদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।